গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব আজকে 19th এপ্রিল 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের এপ্রিলে কোন মহিলা ক্রিকেটার 18 ব্র্যান্ডের নতুন মুখ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন, অর্থাৎ 18 ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন? স্মৃতি মান্ধানাকে 18-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে। আগিনিতাস স্পোর্টস সম্প্রতি বিরাট কোহলির নিজস্ব স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড 18কে অধিগ্রহণ করেছে, অ্যাকোয়ার করেছে, এবং তারপরেই এটা করা হয়েছে। এটা একটা ভারতীয় স্পোর্টস ওয়্যার আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই আগিলিতাস স্পোর্টস। এরকম রিসেন্ট আরও যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারগুলো আমরা দেখেছিলাম, ব্লাঙ্কা ভ্লাসিক ওয়ার্ল্ড 10কে বেঙ্গালুরু 2026-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আর রহমান ইয়াম্মা মিউজিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, জসপ্রীত বুমরা ইউনিকলো সাবসিডিয়ারি অফ ফার্স্ট রিটেলিং কোম্পানি লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ভাবিতা মান্ডাওয়া ফার্স্ট ইন্ডিয়ান হাউস অ্যাম্বাসেডার ফর স্যানেল, সানিয়া মির্জা দ্য ডার্মা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন। আচ্ছা, পয়লা বৈশাখের যে অফারটা চলছিল ওটা আজকেই তোমাদের লাস্ট ডেট, পয়লা 26 কুপন কোড ইউজ করে তোমরা যে কোনো নলেজ অ্যাকাউন্টের অ্যাপে চলা ব্যাচে যুক্ত হতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, জিজ্ঞাসা থাকলে তোমরা ওপরের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। পরের প্রশ্ন, 2028 সালে মঙ্গল গ্রহে পাঠাতে চলা রোজালিন ফ্রাঙ্কলিন রোভারটা কোন মহাকাশ সংস্থার নেতৃত্বাধীন প্রকল্পের অংশ? এটা ইএসএ এর একটা প্রকল্পের অংশ। এটা মূলত ইউরোপীয়, এটা একটা মহাকাশ সংস্থা, ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটা নেতৃত্বাধীন মিশন, যেখানে নাসা আর স্পেসএক্স সহযোগিতা করছে। মঙ্গল গ্রহে বর্তমান বা অতীতের প্রাণের কোনো চিহ্ন ছিল কিনা সেটা অনুসন্ধান করার লক্ষ্যে এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের শক্তিশালী রকেট ফ্যালকন হেভির মাধ্যমে 2028 সালে এটা উৎক্ষেপণ করা হবে। বিখ্যাত ব্রিটিশ রসায়নবিদ এবং ডিএনএ কাঠামোর অন্যতম আবিষ্কারক রোজালিন ফ্রাঙ্কলিনের নাম অনুসারে এই রোভারের নামকরণ করা হয়েছে। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের কোন রাজ্য ক্যান্সারকে একটি বিজ্ঞপ্তিযোগ্য ব্যাধি হিসাবে ঘোষণা করেছে, নোটিফায়েবল ডিজিজ হিসাবে ঘোষণা করেছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা ক্যান্সারকে একটা বিজ্ঞপ্তিযোগ্য ব্যাধি অর্থাৎ নোটিফায়েবল ডিজিজ হিসাবে ঘোষণা করেছে। এখন থেকে এই তেলেঙ্গানা রাজ্যের সমস্ত সরকারি আর বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব এবং ক্লিনিকগুলোকে প্রতিটা ক্যান্সার কেস শনাক্ত হওয়ার 1 মাসের মধ্যে সরকারকে রিপোর্ট করবে এবং তার জন্য স্টেপ নেবে, যাতে রাজ্যে ক্যান্সারের প্রকোপ সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা যায়, ক্যান্সারের ধরন এবং এলাকাভিত্তিক বিস্তৃতি বা কতটা ছড়িয়েছে সেগুলো যাতে ট্র্যাক করা যায়, উন্নত স্বাস্থ্য পরিকল্পনা এবং চিকিৎসার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। এই নোটিফায়েবল ডিজিজ যে ব্যাপারটা, এটা কি জিনিস? এটা এমন এক ধরনের রোগ যার তথ্য সংগ্রহ করা আইনত বাধ্যতামূলক। যখন কোনো রোগকে নোটিফায়েবল ঘোষণা করা হয় তখন চিকিৎসক বা স্বাস্থ্য কর্তৃপক্ষকে সেই রোগের ঘটনাগুলো একটা নির্দিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হয়। এটা মহামারীর ঝুঁকি কমাতে বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যনীতি নির্ধারণে সাহায্য করে। আর ক্যান্সার রিলেটেড স্টাডি আমরা জানি কি বলা হয়, অঙ্কোলজি। আর 7 নভেম্বর প্রত্যেক বছর আমাদের ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়। আর বিশ্ব ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, যেটা পালন করা হয়, এটা পালন করা হয় প্রত্যেক বছর 4 ফেব্রুয়ারি। আর এবছরের থিম কি ছিল? ইউনাইটেড বাই ইউনিক, এটা ছিল এবারের থিম। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের রাজনৈতিক ইতিহাস প্রচারের লক্ষ্যে ইন্ডিয়া পোস্ট কোন প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? প্রধানমন্ত্রী সংগ্রহশালা আর লাইব্রেরি। ইন্ডিয়া পোস্ট এবং প্রধানমন্ত্রী সংগ্রহশালা আর লাইব্রেরি যৌথভাবে ভারতের গণতান্ত্রিক আর জাতীয় ঐতিহ্য প্রচারের জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
যেটা নতুন দিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের প্রতিষ্ঠা দিবসে স্বাক্ষরিত হয়েছে। ভারতের রাজনৈতিক ইতিহাস এবং প্রধানমন্ত্রীদের অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। ইন্ডিয়া পোস্টের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সংগ্রহশালার গুরুত্বপূর্ণ তথ্য আর ভারতের ঐতিহ্যবাহী ডাক টিকিট এবং স্মারকগুলো জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা একটা ইনিশিয়েটিভ। দেখো, এটা 3 মূর্তি ভবন কমপ্লেক্সে রয়েছে নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়। এটা ভারতের স্বাধীনতা উত্তর অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সমস্ত প্রধানমন্ত্রীদের জীবন আর কাজের জন্য নিবেদিত একটা আধুনিক ডিজিটাল সংগ্রহশালা। এর আগে নাম ছিল নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, যেটা বর্তমানে প্রধানমন্ত্রী সংগ্রহশালা লাইব্রেরি নামে পরিচিত। এরপরে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি অনুযায়ী ভারত 2047 সালের মধ্যে কত পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে? 100 গিগাওয়াট। ভারতের পরমাণু শক্তি পরিকল্পনা 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট, 8.8 গিগাওয়াট বর্তমান ক্ষমতা। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট অর্থাৎ বর্তমানে প্রায় 11 গুণেরও বেশি। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির চেয়ারম্যান ঘনশ্যাম প্রসাদ এই ঘোষণা করেছেন ক্লিন এনার্জি এবং স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে। এরপর 2026 সালে কোন ভারতীয় আইটি সংস্থা টেনিস তারকা কার্লোস আলকারাজকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে? ইনফোসিস। এই কার্লোস আলকারাজ একজন স্পেনের প্লেয়ার। আর ইনফোসিস এর হেডকোয়ার্টার কোথায় আছে? বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছে। এবং নন্দন নীলেকানি বর্তমান চেয়ারম্যান, আর এমডি সিইও রয়েছেন সলিল পারেখ। এরপর 2026 সালের মার্চ মাসের জন্য কাকে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে নির্বাচিত করা হয়েছে? সঞ্জু স্যামসন আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন। আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ সঞ্জু স্যামসন ভারতের পুরুষ বিভাগে। আর নভেম্বর 2025 হয়েছিলেন সাইমন হার্মার ফ্রম সাউথ আফ্রিকা। ডিসেম্বর 2025 মিচেল স্টার্ক ফ্রম অস্ট্রেলিয়া। জানুয়ারি 2025 ড্যারিল মিশেল ফ্রম নিউজিল্যান্ড। ফেব্রুয়ারি 2026 সাহিবজাদা ফারহান ফ্রম পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের কোন অলরাউন্ডার 2026 সালের মার্চ মাসের আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারটা জিতেছেন আমেলিয়া কের। ইনিও একজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। এরপর 2026 সালের এপ্রিলে অ্যামাজনে $11.57 বিলিয়ন কোন স্যাটেলাইট কমিউনিকেশন সংস্থাকে অধিগ্রহণের ঘোষণা করা হয়েছে? অধিগ্রহণের ঘোষণা করেছে। দেখো, অ্যাকচুয়ালি গ্লোবাল স্টার বলে যে সংস্থা, ঠিক আছে, এটা মার্কিন স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি একটা, যেটা বর্তমানে অ্যাপেলের মতো বড় সংস্থাকে স্যাটেলাইট কানেক্টিভিটি প্রদান করে আর কি। টেক জায়ান্ট অ্যামাজন স্যাটেলাইট কমিউনিকেশন সংস্থা গ্লোবাল স্টারকে কিনে নেওয়ার ঘোষণা করেছে $11.57 বিলিয়ন। এই অধিগ্রহণের ফলে অ্যামাজনের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রজেক্ট কুইপার আরও শক্তিশালী হবে। এরপর 2026 সালের এপ্রিলে স্বাক্ষরিত হতে যাওয়া মুক্ত বাণিজ্য চুক্তি এর অধীনে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য কত নির্ধারণ করা হয়েছে? $5 বিলিয়ন। দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য, এফটি এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে দ্বিগুণ করে $5 বিলিয়ন লক্ষ্য অর্জন করা। 2024 সালে দুই দেশের মধ্যে পণ্য আর পরিষেবার মোট বাণিজ্য প্রায় $2.4 বিলিয়ন ছিল, যেখানে 2024-25 সালে পণ্য বাণিজ্য $1.3 বিলিয়ন ছিল। ভারত নিউজিল্যান্ড বিজনেস ফোরামের সময় ভারত মণ্ডপমে এই চুক্তি স্বাক্ষরিত হয় 27 এপ্রিল 2026। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। ভারতের স্ট্যাচু অফ ইউনিটি, এটা রয়েছে গুজরাট রাজ্যের নর্মদা জেলার কেভাদিয়ার, বর্তমানে যেটা একতানগর, সেখানের সাধুবেট দ্বীপে নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধের সামনে। শেরশাহ সূরির সমাধি রয়েছে বিহার রাজ্যের সাসারাম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2025 সালের ফ্রেঞ্চ ওপেনে মহিলা একক খেতাব শিরোপা কে জিতেছেন, আর গঙ্গাসাগর মেলার ভক্তরা কোন মুনির মন্দিরে আসেন?
শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 18 এপ্রিল 2026 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালের এপ্রিলে কোন রাজ্য খাসি এবং গারো ভাষাকে ইংরেজির সমান সরকারি ভাষার মর্যাদা দেওয়ার জন্য অধ্যাদেশ অনুমোদন করেছে? মেঘালয়। 2026 সালের এপ্রিলে কোন রাজ্য সরকার রিয়েল টাইম ক্রাইম ট্র্যাকিং এর জন্য আইআইটি রোপারের সাথে চুক্তি করেছে? পাঞ্জাব। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কেবল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এর জন্য নিবেদিত উচ্চ পর্যায়ের সম্মেলনে কে সভাপতিত্ব করবেন? নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল উদ্যোগ পাক্স সিলিকাতে সম্প্রতি 13তম সদস্য হিসেবে কোন দেশ যোগ দিয়েছে? ফিলিপাইন। 2026 সালের 16 এপ্রিল কোন দেশের চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার 4 দশক পর প্রথম উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফরে ভারতে এসেছিলেন? অস্ট্রিয়া। 2026 সালের হার্ভার্ড দক্ষিণ এশীয় পার্সন অব দ্য ইয়ার হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? সায়নী গুপ্তা। ভারতের প্রথম কোন রাজ্য ক্রিকেট সংস্থা ঘরোয়া ক্রিকেটারদের জন্য প্লেয়ার কন্ট্রাক্ট সিস্টেম চালু করার অনুমোদন দিয়েছে? MCA, মুম্বাই। 2026 সালের মার্চ মাসে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী ভারতের বেকারত্বের হার কত? 5.1%। 2026 সালের এপ্রিলে LIC পলিসি হোল্ডারদের জন্য কোন নতুন অ্যাপটা চালু করেছে? মাই LIC। 2026 সালের এপ্রিলে ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রী নেইপিলিওতে স্কুল নির্মাণের জন্য মায়ানমারের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন? কীর্তি বর্ধন সিং। 2026 সালের 13 এপ্রিল ভারতীয় সেনাবাহিনীর কোন শাখা তাদের প্রথম ব্লু ওয়াটার সেলিং অভিযান সমুদ্র সাহস শুরু করেছে? রেজিমেন্ট অফ আর্টিলারি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট থ্রু MCQs এইভাবে পেতে চাও, তারা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।